নমস্কার ইউটিউব। আজকের ব্লগে সবাইকে স্বাগত। আমি রক্তিম দাস সরকার, আর আমার চ্যানেল রক্তিম ব্লগে সবাইকে ওয়েলকাম। আমি ঠিক করেছি যে আমার এই 4টে সিরিজের ব্লগ হবে। সেই ব্লগে আমাদের বর্ধমান জেলার মধ্যে যেই 4টে শক্তিপীঠ অবস্থিত আছে সেগুলোকে দেখাবো। তো ব্লগের প্রত্যেকটা সিরিজ দেখবেন, মিস করবেন না, পুরো ভিডিওগুলো দেখবেন আর জানাবেন কেমন লাগলো। তো আজকের প্রথম পর্ব আমরা যাচ্ছি কাটোয়াতে, কাটোয়ার শক্তিপীঠে, যেটা হচ্ছে অট্টহাস। এখানে বলা হয় যে দেবীর অধর মানে ঠোঁট, নিচের ঠোঁটটা এখানে পড়েছিল। তো আজকে সেই শক্তিপীঠের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আমরা এখন পৌঁছে গেছি সেই রহস্যময় ভূমিতে, অট্টহাসে। কথায় আছে মহাদেবের বেদনা আর বিষ্ণুর আশীর্বাদে এইখানে পতিত হয়েছিল মায়ের অধরা। অধর বলছে নিচের ঠোঁটকে বোঝানো হয়। মায়ের মন্দির ছোট্ট কিন্তু অনুভূতিতে বিশাল। এখানে বসে আছেন মহাদেব। এটা হচ্ছে গেটটা সেই মহাদেব। এখানে সুবিশাল বট গাছটি আছে, যেন মনে হচ্ছে পুরাণ থেকে উঠে এসেছে, এত পুরনো, এত বড় ছড়ানো। এবার আমরা হেঁটে হেঁটে মন্দিরের দিকে যাই। এখানে জুতো রাখার জন্য আলাদা জায়গা আছে। জুতো খুলে আমরা মন্দিরে ঢুকবো। এটা মন্দিরের আরেকটা গেট। নাকি কুপন পেলে দেখি, এসে ভাগ্য ভালোতে কুপনও পেয়ে গেলাম, খাবার ভোগের কুপন। ভালোই হলো, মন্দিরে এসে ঠিক সময় এসে যেতে পেয়ে গেলাম ভোগ। মানে হাত ধোয়ার জায়গারও ব্যবস্থা আছে, সবই আছে।
মন্দিরের এরিয়াটা অনেক বড়। এখানে এত চারিপাশে ঘন জঙ্গল, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ঠান্ডা ঠান্ডা। আজকে এত গরম কিন্তু তাও ঠান্ডা ঠান্ডা হয়ে আছে গাছপালার জন্য। আর এখানে দেখা যাবে কি জানি না ক্যামেরাতে, এখানে অনেক পাখি বাসা করেছে। এখানে বাসা আছে, এখানে বাসা আছে, আর অনেক জায়গায় বাসা করে রেখেছে। এদিক দিয়ে দেখলে এখানে অনেক প্রচুর বাসা করা আছে পাখির। এখানে পশু পাখিরাও শান্তিতে থাকবে। আমরা তো সব জায়গায় দখল করে নিয়েছি, পশু পাখির জন্য তো কিছু জায়গা ছাড়তে হবে। তাই পশু পাখিরা এখানে অট্টহাসে মায়ের কোলে থাকবে, ভালো থাকবে। এখানে জায়গাটা দেখুন কত বড়, কত সুন্দর। এটা মন্দির এরিয়ার মধ্যেই একটা সুন্দর করে রাস্তা বাঁধিয়ে দিয়েছে। রাস্তার মধ্যে পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন, কত সুন্দর পাখি ডাকছে। হয়তো মাইকে পুরোটা আসবে না, কিন্তু পাখি, প্রচুর পাখি ডাকছে, অনেক টাইপের পাখি ডাকছে। এই জায়গাটা সেরকম ভাবে প্রচার পায়নি, আশা করা যাক আমার ভিডিও থেকে কিছুটা প্রচার হবে। যদি কিছু প্রচার করে তো ভালো হয়, কারণ এই জায়গাটাতে নিরিবিলি, লোকজন খুবই কম। এই চত্বরে আরো অনেক মন্দির আছে, যেমন এটা একটা মন্দির। এখন ঠাকুরকে শয়ন করানো আছে বলে বন্ধ, পরে যদি খোলা হয় আমি দেখাবো। এটা হচ্ছে শ্রী শ্রী রতন্তী কালিকা মাতার মন্দির। এখানে অনেকজন মানতও করেছে, এই যে ইট বাঁধা আছে, ইট বেঁধে বেঁধে মানত করে গেছে। এখানে আরেকটা শিবের ত্রিশূল রাখা আছে। আবার এটা নতুন করে ভালো করে বানানো হচ্ছে, এরপর আসলে আরো ভালো করে দেখা যাবে। মন্দিরটা আরো সুন্দর করে বড় করে বানাচ্ছে। এটা মন্দিরের অফিস ঘর। এখনই দর্শন হলো মায়ের, মন্দির খোলা হলো আড়াইটার সময়। তো মন্দিরটা হয়তো ছোট হবে, কিন্তু এর অনুভূতি, এর শক্তি এক আলাদাই। আপনি যদি মন দিয়ে অনুভব করেন দেখবেন যে এক অনন্য অনুভূতি হবে। তাই মন্দিরটাতে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। অট্টহাস সম্পর্কে বলা হয় এটা 51 সতীপীঠের অন্যতম। পুরাণ মতে মহাদেব যখন সতীর দেহ বহন করে বিষণ্ণভাবে ঘুরছিলেন, তখন বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ডিত করে, আর সেখান থেকে এখন মায়ের অধর পড়ে। অধর বলতে ঠোঁট। এখানে দোলযাত্রা উৎসব পালন করা হয় বড় করে। কোনো সময় যদি সময় পাই আসার চেষ্টা করব এই দোলযাত্রা উৎসবে। তো বন্ধুরা, কাটোয়ার অট্টহাস শুধু একটা তীর্থযাত্রা নয়, এটা একটি আত্মিক অভিজ্ঞতা। মনে হয় যেন নিজের ভেতরে শান্তিকে ছুঁয়ে ফেলা যায় এখানে এসে। আপনারা যদি কখনো প্রকৃতি আর আধ্যাত্মিকের সংমিশ্রণ খুঁজতে চান,
তাহলে একেবারে চলে আসুন কাটোয়ার অট্টহাসে। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকে ভিডিও এখানে শেষ করা যাক। এরপর আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো গল্প নিয়ে। নমস্কার।